কাল আমরা 7 নম্বর পর্যন্ত করেছিলাম, আজ আমরা 8 নম্বর করব। বলেছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত সেমি। এই গোলকটি গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। মানে অঙ্কটা এরকম বলেছে যে একটি বড় সীসার তৈরি একটি নিরেট লোহার গোলক আছে, সেই গোলকটিকে গলিয়ে আমরা ছোট ছোট অনেকগুলি গোলক তৈরি করব। তো এই বড় গোলকটি গলিয়ে যদি বড় গোলকের মাপ বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য 14, তাহলে ব্যাসার্ধ 7, এবং ছোট যে গোলক হবে তার ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5। তো এই গোলকটি গলিয়ে যদি এরকম ছোট ছোট গোলক তৈরি করা যায় তাহলে বলেছে কতগুলি গোলক আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা চেষ্টা করি। আমরা কি করব, বড় গোলকটিতে কি পরিমাণ সীসা আছে সেটি আগে বের করে নেব, এবং এটি আমরা কি করে বের করব যে সেই গোলকটিতে কি পরিমাণ সীসা আছে সেটি হলো কি তার আয়তন। তা যেহেতু গোলকটি নিরেট মানে মধ্যে কোনো ফাঁকা অংশ নেই, তাই তার যা আয়তন হবে সেই পরিমাণ সীসাই তার মধ্যে আছে। তাহলে আমরা বের করি বড় গোলকের আয়তন কত? আয়তন 4/3 পাই আর কিউব। 4/3। আচ্ছা, পাইকে আমরা বসাবো না মান, এইভাবে রেখে দেবো। এবং আর এর মান কত? যেহেতু ব্যাস বলা আছে 14, তাহলে ব্যাসার্ধ আমাদের 14/2 মানে 7। এইভাবে এটি রেখে দেব। এইবার ছোট যে গোলক তৈরি হবে সেই গোলকের আয়তন কি হবে সেটি নির্ণয় করে নিই। ছোট গোলকগুলির আয়তন কত? 4/3 পাই আর কিউব। এখানে আর কত বলা আছে? 3.5। ব্যাসার্ধ বলা আছে আমাদের 3.5। এইবার এই গোলককে এই পরিমাণ সীসা গলিয়ে আমাদের এই মাপের ছোট ছোট গোলক তৈরি করতে হবে। তাহলে যদি এক্সটি গোলক তৈরি হয়, তাহলে আমরা ধরে নেব, এক্সটি ছোট গোলক তৈরি হবে। তাহলে অতএব এক্সটি ছোট গোলক তৈরিতে মোট সীসা লাগবে কত? এক্সটি বানাবো এবং প্রত্যেকটির জন্য কি পরিমাণ লাগছে? 4/3 ইন্টু পাই ইন্টু 3 তার কিউব। এইবার এই যে মোট সীসা হলো, এই সীসা আমরা কোথা থেকে পাবো? এই বড় সীসার গোলকটি গলিয়ে। তাহলে আমাদের এই যে আয়তন হবে এবং এই আয়তন দুটি সমান হবে। এই পরিমাণ সীসা গলিয়ে আমরা এতগুলি ছোট গোলক পেলাম। তাহলে আমাদের এই দুটো সমান। তাহলে আমরা শর্তানুসারে সমান করে দেব। শর্তানুসারে কি? x ইন্টু 4/3 পাই 3.5 তার কিউব সমান কত? 4/3 পাই 7 কিউব। 4/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল। তাহলে আমাদের থাকলো x ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 7। তাহলে আমরা যদি ভাগ করে দিই 3.5 দিয়ে 2, 3.5 প্রত্যেকটার সঙ্গে 2 ইন্টু 2, তাহলে x সমান আমরা পেলাম 8। তাহলে আমরা কতগুলি ছোট গোলক পাবো? 8টি।
আমাদের উত্তর লিখতে হবে আমরা 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 8টি ছোট গোলক পাব। এরপরে আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্ন বলেছে এত সেমি এত সেমি ও এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এর আগের অঙ্কতে আমরা দেখলাম যে একটি গোলক গলিয়ে অনেকগুলি ছোট ছোট গোলক তৈরি করা হয়েছে। এইবার বলেছে যে তিনটি 3 মাপের গোলক দেওয়া আছে। 3টি একই মাপ নয়, প্রত্যেকটি আলাদা আলাদা মাপ আছে। তো সেই 3টি গোলককে আমরা গলিয়ে আমরা একটি বড় গোলক তৈরি করব। এবার এই 3টির প্রত্যেকটির মাপ দেওয়া আছে এবং এইগুলি গুলিয়ে আমরা যদি বড় একটি গোলক তৈরি করি তাহলে এই বড় গোলকের ব্যাসার্ধ আমাদের কত হবে সেটি নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব, এই যে 3টি ছোট ছোট গোলক আছে এই 3টি গোলক গুলিয়ে যদি আমরা বড় গোলক একটি তৈরি করি তাহলে আমাদের কি হবে, প্রত্যেকটি গোলক যেহেতু নিরেট তাহলে এই 3টি গলিয়ে আমরা যে পরিমাণ লোহা পাবো, যে পরিমাণ তামা পাবো সেই তামা দিয়ে আমাদের এই বড় গোলকটি তৈরি হবে। তাহলে এই 3টি গোলকের যে আয়তন হবে এবং এই বড় গোলকের যে আয়তন হবে দুটি সমান হবে, কারণ এই তামা দিয়েই আমরা এই বড় গোলকটি তৈরি করছি। তাহলে আমরা কি বলবো যে এই 3টি গোলকের যে আয়তন হবে তা এই বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা দেখে নিই প্রত্যেকটি ছোট ছোট গোলকের মোট কত আয়তন হচ্ছে। প্রথম গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, আর কত 3 সেমি। আমরা এগুলি ভাঙাবো না, পাই রাখবো, 4/3 রাখবো, কাটাকাটি এখন করব না আমাদের হিসাবের সুবিধার্থে। একইভাবে দ্বিতীয় গোলকের আয়তন আমরা পাবো। দ্বিতীয় গোলকের আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। এইবার তৃতীয় গোলকের আয়তন আমরা পাবো 4/3 পাই আর কিউব মানে 5 কিউব। এইবার 3টি গোলকের মোট আয়তন আমরা বের করে নেব। 3টি গোলকের মোট আয়তন কি হবে, 3টি গোলকের যে আয়তন হলো তা যোগফল হবে। তাহলে কি 4/3 পাই 3 কিউব প্লাস অফ 4/3 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4/3 প্রত্যেকটিতে আছে, তাহলে কমন 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। এইবার আমরা পেয়ে গেলাম এত কি ঘন সেমি। এইবার আমরা ধরে নিই যে বড় যে আমরা গোলকটি পাবো তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে x। ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান সমান কত, x সেমি। তাহলে আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব, আর কত আমাদের x ধরে নিয়েছি আমরা, x কিউব। তাহলে এই যে মোট আয়তন হলো 3টি মিলিয়ে সেটা কি এর সাথে সমান হবে। এবার আমরা সমান করে দেব। অতএব তাহলে শর্তানুসারে কি শর্তানুসারে কি হবে, 4/3 পাই x কিউব সমান সমান কি এই মোট আয়তন 4/3 পাই 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। কি পাবো আমরা, দেখো 4/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল, আমরা পাচ্ছি x কিউব সমান সমান 3 কিউব করলে আমরা পাবো 27, 4 কিউব করলে পাবো 64, 5 কিউব করলে 125। এগুলো আমরা যদি যোগ করি 5 4 9, 7 16, 6 থেকে 1, 2 3, 6 3 9, 9 2 11, 1 হাতে থাকে 1 2, 216। আর আমরা জানি 216 কত কিউব, 6 কিউব। তাহলে আমরা কিউব এদিকে
তাহলে এক্স সমান কত হবে আমাদের 6, এক্সের কিউব 6-এর কিউব দুটি মনে মনে ক্যান্সেল, এক্স সমান 6। তাহলে আমরা কি পেলাম যে অতএব বড় গোলকটির ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ বের করতে বলেছে না ব্যাস বের করতে বলেছে, এটা খেয়াল করতে হবে। দেখো এখানে বলেছে ব্যাসার্ধ, অনেক সময় ব্যাস বের করতে বলবে, তো এই জায়গায় একটা ছোট ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এটা ভালো করে খেয়াল করতে হবে ব্যাসার্ধ না ব্যাস। এখানে ব্যাসার্ধই বলেছে, তাহলে আমরা লিখব বড় গোলকটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত পেলাম 6 সেমি, একক অবশ্যই লিখতে হবে 6 সেমি, একক অবশ্যই লিখতে হবে 6 সেমি। পরে আমরা 10 নম্বর প্রশ্ন দেখব। বলেছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এত ডেসিমি, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে খরচ পড়বে তা হিসাব করে লিখি। মানে একটি গম্বুজ মানে পিলার, সেই গম্বুজটা কেমন এরকম অর্ধ গোলাকৃতি আছে, এই অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 42 ডেসিমিটার। এরকম একটি গম্বুজের উপরের তল মানে এই অংশটা রং করবে, এই অংশটা রং করতে 35 টাকা প্রতি বর্গ মিটার হিসেবে কত টাকা খরচ হবে আমাদের হিসাব করে বলতে হবে। দেখো এই যে অংশটি রং করা, এর অর্থ কি, এর যে অর্ধগোলকের যে সমগ্র তল, যে বক্রতল, সমগ্রতল বা বক্রতল, সেই বক্রতলে আমাদের রং লাগাতে হবে। এবার এই যে ক্ষেত্রফলটি হবে, সেই ক্ষেত্রফলেই আমাদের রং করা হবে, এবং এই ক্ষেত্রফলে আমরা যদি বের করতে পারি তাহলে আমরা প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে আমরা খরচটি হিসাব করতে পারবো। তাহলে আমরা নির্ণয় করে নিই যে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখে নিই, যা দেওয়া আছে লিখে নিই, অর্ধ গোলকটির ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য 42, তাহলে ব্যাসার্ধ কত বাই 2 সমান 21। এখানে এককটি খুব ভালো করে খেয়াল করতে হবে, এখানে একক দেওয়া আছে ডেসিমিটার। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করে নিই, সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি পাবো, এটি আমাদের অর্ধগোলক, গোলকের কি হয় 4 পাই আর স্কোয়ার, অর্ধগোলক মানে অর্ধেক, তাহলে 2 পাই আর স্কোয়ার। তো 2 পাই মান বসিয়ে দিই, আর মান আর 21 ইন্টু 21, এটি আমরা পেলাম সমগ্রতলের ক্ষেত্রফল। আমাদের এখানে এককটি খুব ভালো করে খেয়াল করতে হবে, বর্গ ডেসিমি, আর আমাদের খরচ দেওয়া আছে বর্গ মিটারে, আর আমরা পেলাম বর্গ ডেসিমিটারে। আমাদের এটিকে বর্গ ডেসিমিটারে নিয়ে যেতে হবে, বর্গ মিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা এটিকে 10 দিয়ে ভাগ করব। আর যেহেতু ডেসিমিটার কটি আছে এখানে দুটি, তাহলে একটির জন্য 10, দুটির জন্য 10 গুণ ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এটি বর্গ মিটারে, এটা আমরা পেয়ে গেলাম বর্গ মিটার। এবার আমাদের 1 বর্গ মিটারে 35 টাকা খরচ। এবার এত বর্গ মিটারে কত খরচ হবে হিসাব করি। 1 বর্গ মিটারে মিটার এ খরচ কত, খরচ 35 টাকা। তাহলে আমাদের আছে হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10, এত বর্গমিটারে খরচ কত হবে 35 ইন্টু এটি 2 ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10, 7 5 যা 35, 5 2 যা 10, 2 2 ক্যান্সেল, আমরা পেলাম আবার 2 11 যা 22, 2 5 যা 10, তাহলে আমরা পেলাম 11 ইন্টু 21 ইন্টু 21 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা করে নিই 21 ইন্টু 21 4 ইন্টু 11 বাই 5 কত হবে 1584 ডিভাইডেড বাই 5। এটি সহজ করার উপায়, উপরে নিচে 2 গুণ করে দিই, 2 9/10।
আর 10 মানে 970.2, এত কি টাকা, এত টাকা আমাদের খরচ হবে। অতএব গম্বুজটি রং করতে খরচ হবে কত, 970.2 টাকা। আমাদের অঙ্কটা এখানে শেষ। এরপরে 11 নম্বর প্রশ্ন বলেছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি এবং এত সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। মানে দুটি ফাঁপা মানে ভেতরে ফাঁকা, ফুটবলের মতো, এরকম দুটি গোলক তৈরি করতে যে পাত লেগেছে মানে উপরের যে লোহার যে চাদর লেগেছে সেই চাদরের কতটা লেগেছে তার অনুপাত নির্ণয় করতে হবে। প্রথম বলটির প্রথম যে ফাঁপা বল তৈরি করা হবে তার ব্যাসার্ধ দেওয়া আছে এবং আরেকটি তৈরি করা হবে সেটিরও ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমাদের বলেছে যে যে চাদর লাগবে, যে উপরের অংশটা হবে মানে যে সমগ্র তল হবে তার অনুপাত কত। তাহলে আমরা কি করব, প্রথম এখানে ভালো করে খেয়াল করতে হবে, এখানে বলে দিচ্ছে ব্যাস। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, প্রথম আমাদের যে গোলকটি আছে তার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথম এখানে ফাঁপা গোলকই বলেছে, গোলক লিখছি, প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কয়ার। আমরা 4 পাই এর মান বসাবো না, আর দেখো কত হবে, এখানে বলেছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, 21/2। এটা আমরা প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম। একক হবে বর্গ সেমি। আর দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই আর স্কয়ার, 4 পাই আর এখানে কত দেওয়া আছে, এখানে দেখো ব্যাস বলেছে 17.5, তাহলে ব্যাসার্ধ 17.5 ডিভাইডেড বাই 2 তার স্কয়ার। তাহলে আমরা দুটি পেয়ে গেলাম সমগ্রতলের ক্ষেত্রফল। এবার আমরা অনুপাত বের করে দেব। প্রথম গোলক ও দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, প্রথমটির 4 পাই 21/2 তার স্কয়ার অনুপাত 4 পাই 17.5/2 তার স্কয়ার। 4 ক্যান্সেল, পাই ক্যান্সেল, 21 × 21 ডিভাইড বাই 2 × 2 অনুপাত 17.5 × 17.5 ডিভাইড বাই 2 × 2, 2 × 2 2 × 2 ক্যান্সেল, 10। এবার আমরা 7 দিয়ে কাটছি, 7 3 যা 21, 7 7 2 14, 5 7 35, 7 3 7 দিয়ে 25। তাহলে আমরা কি পেলাম, 3 × 3 অনুপাত 25 × 25 ডিভাইড বাই 10 10 5 5 2 5 2। তাহলে আমরা কি পেলাম, 9:25/4, বোথ সাইডে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি হবে, 4 4 ক্যান্সেল, 4 9 36 অনুপাত 25। এটি আমরা পেয়ে গেলাম অনুপাত। আর অনুপাতের তোমরা জানো অনুপাতের কোনো একক হয় না, এককবিহীন রাশি, কারণ এই দিকেও এই পারেও আমাদের বর্গ সেমি থাকবে, এই পারেও বর্গ সেমি থাকবে, বর্গ সেমি ক্যান্সেল। দেখো পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলেছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। এবার বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। অঙ্কটা একটু ভালো করে বুঝলে
বুঝতে পারবে। দেখো বলেছে যে একটি গোলক আছে, সেই গোলক থেকে এমনভাবে কেটে নেওয়া হলো যে সেই কাটা অংশের যে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, আর দেখো এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। মানে প্রথম অবস্থায় যে গোলকটি ছিল সেই গোলকের ঠিক অর্ধেক হবে, মানে কেটে নেওয়ার পরে সমগ্রতলের ক্ষেত্রফল যা হবে তা আগের ঠিক অর্ধেক হবে। যদি এমন হয় তাহলে আমাদের বলেছে যে কেটে নেওয়া অংশের, মানে যেটুকু আমি কেটে নিলাম তার যে আয়তন হবে তার সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো, এবং কেটে নেওয়ার পরে যে গোলকটি পড়ে থাকবে তার যে আয়তন হবে দুটির অনুপাত আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিই প্রথম অবস্থায় যে গোলকটি ছিল তার ব্যাসার্ধ ছিল বড় হাতের আর ধরে নিই, যেহেতু বড় আর ছোট বলেছে ধরি। প্রথম অবস্থায় গোলকের ব্যাসার্ধ ছিল আর একক। অতএব তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল? সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল? 4 পাই আর স্কয়ার বর্গ একক। এবার বলছি কেটে নেওয়ার পরে যে নতুন যে আমরা যে কাটা অংশ হবে তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে এর অর্ধেক। তাহলে অতএব কাটা অংশের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে আমাদের? এর অর্ধেক, মানে 4 পাই আর স্কয়ার বাই 2। আমরা কি পাবো? 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার, এত বর্গ একক, তাই না? এইবার দেখো এই যে কাটা অংশ হলো, এইটি দিয়ে যদি একটি গোলক তৈরি করি এবং সেই গোলকের ব্যাসার্ধ যদি ছোট হাতের আর ধরি কাটা অংশ দিয়ে তৈরি গোলকের ব্যাসার্ধ, ধরি কাটা অংশ দিয়ে যে গোলক তৈরি হবে তার ব্যাসার্ধ ছোট হাতের আর। তাহলে এই যে আমরা নতুন একটি গোলক পাবো যার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম ছোট হাতের আর, এই যে গোলকটি হবে তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? নতুন গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই ছোট হাতের আর স্কয়ার বর্গ একক, তাই না? এবার দেখো এই যে সমগ্রতলের ক্ষেত্রফল হবে তা কি এই কাটা বড় থেকে যে কেটে নেওয়া অংশ তার সাথে সমান হবে? তাহলে অতএব 4 পাই ছোট হাতের আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। পাই ক্যান্সেল, আর স্কয়ার স্মল আর স্কয়ার কি হবে? 2 আর স্কয়ার ডিভাইড বাই 4। তাহলে আমরা স্মল আর কি পেলাম? রুট ওভার ক্যাপিটাল আর স্কয়ার বাই 2, মানে আর ডিভাইডেড বাই রুট 2। এটি আমরা পেলাম নতুন যে কাটা অংশের যে গোলক হবে তার ব্যাসার্ধ। এইবারে আমাদের বলেছে প্রশ্নতে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে কেটে নেওয়া অংশের আমরা বের করে নিই। কেটে নেওয়া অংশ দিয়ে তৈরি গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, না? আর এখানে কত আমাদের? ক্যাপিটাল আর বাই রুট ওভার। এটি আমাদের কেটে নেওয়া অংশ দিয়ে তৈরি গোলকের আয়তন। এবার বলেছে যে পড়ে থাকবে যে অংশটি কাটার পরে, তাহলে কাটার আগে বড় গোলকটির আয়তন কত ছিল?
আয়তন ছিল 4/3 পাই আর কিউব, তখন তো কাটা হয়নি। এইবার দেখো কাটার আগে এটি ছিল, অতএব কাটার পরে পড়ে থাকা অংশের আয়তন কত হবে? এই আগে ছিল এই আয়তন, আর আমরা এটি কেটে নিলাম, তাহলে কি হবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর বাই রুটটা কিউব। তাহলে আমাদের কি পেলাম আমরা দেখে নিই একটু। 4 পাই আর কিউব কমন, 1 মাইনাস 1 বাই, আমার কিউবটিকে ভাঙিয়ে নিই, ভাঙিয়ে নিলে আমরা কি পাবো? 2√2। এই পড়ে থাকা অংশ আর কেটে নেওয়া অংশ, আমাদের অনুপাত বের করতে বলেছে যে কেটে নেওয়া অংশের সঙ্গে এটির সঙ্গে এটির, অতএব কেটে নেওয়া অংশের সঙ্গে অংশের ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কি হবে? কেটে নেওয়া অংশ কোনটা? কেটে নেওয়া অংশের আয়তন এই যে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 2√2। আমরা কিউবটিকে ভাঙিয়ে নিলাম অনুপাত 4/3 পাই আর কিউব 1 মাইনাস 1 বাই 2√2। দেখো 4/3 পাই ক্যান্সেল, আর কিউব ক্যান্সেল, এখানে থাকলো 1/2√2, আর এদিকে থাকলো, আমরা এটিকে লসও করে নিই, 2√2 মাইনাস 1, নিচে ক্যান্সেল। তাহলে আমরা কি পেলাম? 1:2 2√2 মাইনাস 1, এটি আমাদের অনুপাত হলো। 13 নম্বর প্রশ্ন বলেছে, এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে। তাহলে আমাদের এরকম বলেছে যে ভূগোলের যে গ্লোবগুলো হয় সেই গ্লোবগুলো আমরা কি দেখি, এখানে একটা ছিদ্র করা থাকে, এখানে একটা ছিদ্র করা থাকে, তার সাথে একটি অক্ষ একটি যুক্ত থাকে। তো এরকম একটি গ্লোবের এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে। তো বলেছে যে এই যে গোলকটি হলো সেই গোলকটি এই ছিদ্র বাদ দিয়ে এই অংশের ক্ষেত্রফল কত হবে। এই বড় গোলকটির ব্যাসার্ধ বলে দিয়েছে 14, এবং ছোট ছোট যে ছিদ্রগুলো আছে তার ব্যাসার্ধ বলে দিয়েছে 0.7। তাহলে আমাদের কি করতে হবে? এই ছিদ্রসহ বড় গোলকটির ক্ষেত্রফল বের করে নেব, নিয়ে এই দুটি ছিদ্রের ক্ষেত্রফল আমরা সেই মোট ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা করি, ছিদ্রসহ গোলকের ক্ষেত্রফল, আমরা কি পেলাম? 4r², 4 পাই, আর এর মান আমরা বসিয়ে দিই 14 তার স্কয়ার। এইবার প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল কি হবে? এই যে অংশ, এটি কি ছোট ছোট এক একটি বৃত্ত, তাহলে ছিদ্রের ক্ষেত্রফল কি হবে? প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর এর মান কত? 0.7 তার স্কয়ার। এবার ছিদ্র বাদ দিয়ে অংশের ক্ষেত্রফল বের করি। অতএব ছিদ্র বাদে গোলকের ক্ষেত্রফল কত হবে? ছিদ্র বাদে গোলকের ক্ষেত্রফল হবে, এই ছিদ্রের যে ক্ষেত্রফল সেটি বাদ দিয়ে দেবো মোট ক্ষেত্রফল থেকে, 4 পাই স্কয়ার মাইনাস পাই 0.7 তার স্কয়ার। এককগুলো লেখা ছাড়া পড়ে গেছে, দেখো এককগুলো আমরা লিখে দিই বর্গ সেমি, এখানে কি হবে? বর্গ সেমি। এবার দেখো এই বিয়োগটি করলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা এখান থেকে পাই কমন নিতে পারি, 4 আর 14 স্কয়ার 196 মাইনাস 0.7 তার স্কয়ার। ও একটি ভুল হয়ে গেল, কি ভুল দেখতে পারলে? ছিদ্র বাদে গোলকের ক্ষেত্রফল কি হবে? ছিদ্র কটি আছে? প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল এত, এবং ছিদ্র আছে মোট দুটি, তাহলে অতএব দুটি ছিদ্রের মোট ক্ষেত্রফল কত?
মোট ক্ষেত্রফল 2 ইন্টু পাই ইন্টু 0.7 তার স্কোয়ার। ছিদ্র যেহেতু দুটি আছে, আমরা একটি ছিদ্রের ক্ষেত্রফল এত, তার দুটি কত হবে, 2 গুণ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে একটা 2 গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, পাই যেহেতু কমন নেওয়া হয়ে গেছে, 2 ইন্টু 0.7 তার স্কোয়ার করলে কি পাবো আমরা, 0.9 পাই। 4 ইন্টু করলে কত হবে, 4 24 4 থেকে 2, 4 9 36, 36 দিয়ে 38, 8 থেকে 3, 4 4 3 7, মাইনাস অফ 0.98। এটা আমরা বিয়োগ করি, পাই আমরা 22/7, এবং এটি বিয়োগ করলে আমরা কি পাবো, 783.0.2। এটি আমরা দেখি কাটার চেষ্টা করি। আমরা এখানে 7 দিয়ে কাটার চেষ্টা করি। 7 একে 7, 7 একে 7 13, 7 একে 7 6 60, 7 8 56, তারপরে 42, 7 6 42। এটা আমরা গুণ করে দেখব, গুণ করে আমরা কত পাচ্ছি। তোমরা গুণ ক্যালকুলেটর বা ফোন ইউজ করবে না, হাতে গুণ করবে, কারণ তোমাদের পরীক্ষার সময় অ্যালাউ নেই। আমরা হাতেই গুণ করে নেব রাফে। 111 ইন্টু 8.6 ইন্টু 22। 6 দুগুণে, ভিডিও বড় হয়ে যাবে, তোমরা গুণটি করে বসাবে। গুণ করে তোমরা পেলে 2460.92 এত বর্গ সেমি। এটি আমাদের উত্তর। 14 নম্বর প্রশ্ন বলেছে, দেখো, এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। এর আগে এমন একটি অঙ্ক করালাম তোমাদের, বলেছে একটি বড় গোলক আছে, সেই গোলকটি নিরেট, মানে মধ্যে কোনো ফাঁকা অংশ নেই, পুরোটাই ভর্তি। এবার এই লোহার গোলকটি গলিয়ে ছোট 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 অনেকগুলি লোহার গোলক তৈরি করেছে, এবং বড় যে গোলকটি আছে তার ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেমি, এবং ছোট যে গোলকগুলি তৈরি করা হবে তার প্রত্যেকটির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার করে। এরকম কতগুলি গোলক তৈরি করা যাবে তা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব, আমরা বড় যে গোলকটি হবে তা গলিয়ে আমরা কি পরিমাণ লোহা পাবো, মানে তার আয়তন কি, সেটি আমরা বের করে নেব, এবং সেই পরিমাণ লোহা দিয়েই যেহেতু প্রত্যেকটি ছোট ছোট গোলক তৈরি করা হচ্ছে, তাহলে প্রত্যেকটি গোলকের আয়তন আমরা বের করে নেব। এবার ওই আয়তন দিয়ে আমরা দেখব যে ছোট ছোট গোলক কতগুলি তৈরি করা যাচ্ছে। তাহলে যদি এক্সটি গোলক তৈরি হয়, তাহলে এক্স ইন্টু প্রত্যেকটি গোলকের আয়তন সমান সমান কী হবে, এই বড় গোলকের আয়তন, কারণ এখানে কোনো লোহা নষ্ট হয়নি বা অন্য কোথাও যায়নি, এই পরিমাণ লোহা দিয়ে এই গোলকগুলি তৈরি হয়েছে। বা সরাসরি এক্স না ধরলেও আমরা এই গোলকের যে আয়তন পাবো, সেই আয়তনকে আমরা এই প্রত্যেকটি গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিলেই আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা বের করি, বড় গোলকটির আয়তন, বড় গোলকটির আয়তন কত, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কত, 8 সেন্টিমিটার কিউব, এত ঘন সেমি। এবার ছোট ছোট প্রত্যেকটি গোলকের আয়তন আমরা বের করব। আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব, প্রত্যেকটি ব্যাসার্ধ কত বলা আছে, 4/3 পাই আর এর মান 1 কিউব। এবার ছোট প্রত্যেকটি গোলকের আয়তন আমরা পেয়ে গেলাম এটা, এবং বড় গোলকটি গলিয়ে আমরা যা মোট আয়তনের লোহা পাবো সেটি হচ্ছে এটি। তাহলে অতএব মোট ছোট গোলক তৈরি হবে কতগুলি, সরাসরি আমরা ভাগ করে দেব। দেখো 4/3 পাই 8 কিউব আছে, আর আমাদের প্রত্যেকটি গোলকের আয়তন কত পেলাম, 4/3 পাই আর কিউব, 4/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল, তাহলে আমরা কত পেলাম, 8 কিউব। 8 কিউব অর্থাৎ 8 × 8 × 8 মানে 512টি। তাহলে আমরা কতগুলি গোলক পাবো, 512টি। এই অংশটি তোমরা এভাবেও করতে পারো, যে ধরি
দেখো এইটি তোমরা করতে পারো, কিন্তু তোমরা এইভাবে করতে পারো যদি বুঝতে অসুবিধা হয় যে ভাগ কেন হলো। ধরি এক্সটি ছোট গোলক তৈরি হবে, তাহলে দেখো অতএব এক্সটি গোলকের মোট আয়তন কত? এক্সটি গোলকের মোট আয়তন এক্স ইন্টু 4/3 পাই 1/3। তাহলে এক্সটি গোলকের মোট আয়তন আর কি বড় গোলকটি গলিয়ে তো তৈরি করা হলো, তাহলে বড় গোলকের আয়তন সমান হবে। তাহলে আমরা শর্তানুসারে করব। শর্তানুসারে কি হবে দেখো, অতএব শর্তানুসারে কি হবে, এক্স ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 1/3 সমান সমান কি হবে, বড় গোলকটির আয়তন 4/3 ইন্টু 8/3। 4/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল, তার মানে কি পেলাম, এক্স 1/3 মানে 1 সমান সমান কত, 8/3। 8/3 মানে কত, 512। অতএব 512টি গোলক তৈরি হবে। এবং শেষে উত্তর ভালো করে লিখতে হবে, অতএব 512টি ছোট গোলক তৈরি করা যাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো অঙ্কে যদি সমস্যা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি সেই অঙ্কটি বা যে সমস্যা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো 9434894449। শুধুমাত্র মেসেজ করবে, কল না, হোয়াটসঅ্যাপ অনলি। ঠিক আছে, ধন্যবাদ দেখার জন্য। বন্ধুদের সাথে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং লাইক কমেন্টে তোমাদের সমস্যাও জানাতে পারো।